নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে লীলাস বুক অর্থাৎ যেটা আরআরবির বই রয়েছে, লীলা রয়ের লেখা 20,000 প্লাস যে এমসিকিউ এবং ওয়ান লাইনার্সের যে বইটা, সেই বইটার একেবারে যে নতুন এডিশন অর্থাৎ বলা যেতে পারে 7th যে এডিশন আর কি প্রকাশিত হয়েছে, সেই বইটা আমরা আলোচনা করব। তো তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো যে আমি বড় বড় করে সেখানে মেনশন করেছি যে 7th এডিশন। তো সত্যি কিন্তু এই বইটার এটা 7তম এডিশন, অর্থাৎ যখন বইটা প্রথম প্রকাশিত হয়েছিল তখন কিন্তু সেখানে 20,000 প্লাস এমসিকিউ ছিল না, সেখানে 16,000 মতো এমসিকিউ ছিল। পরবর্তীকালে এটাকে বাড়িয়ে 20,000 করা হয় এবং তারপরে কিন্তু এই বইটার অনেকগুলো এডিশন চলে এসছে। তো মাঝে বেশ কয়েকটা এডিশন এসেছিলো, আমি সেগুলো আলাদা করে ভিডিও করিনি, কিন্তু আমার মনে হলো যে তোমরা অনেকেই জানতে চাইছো যে এই বইটার একটা নতুন এডিশন কবে আসবে, অর্থাৎ তোমরা 20,000-এর জায়গায় তারও বেশি প্রশ্ন দিয়ে কিন্তু এই বইটাকে এই মুহূর্তে চাইছো। কারণ ইতিমধ্যেই আমাদের রেলওয়ের কিন্তু বলতে পারো কয়েকটা পরীক্ষা হয়েছে, আরআরবি এলপি হয়েছে, আমাদের অন্যান্য ছোটোখাটো যে পরীক্ষাগুলো হয়েছে রেলওয়ের, তো সেগুলোর জন্য কিন্তু অনেকেই চাইছো সেই পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো যাতে আপডেট হয়ে এই বইটা যাতে নতুন করে প্রকাশিত হয়। তো এখন এই যে বইটা নতুন প্রকাশিত হয়েছে, এই বইটার মধ্যে কী পরিবর্তন হলো না হলে সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে শেষ পর্যন্ত, এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করবো, সেটা রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত হতে পারে বা অন্য যে কোনো বইয়ের ভিডিও বা অন্য স্ট্র্যাটেজি ভিডিও, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো দেখো, এই যে বইটা, এটা কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য বাংলা ভাষাতে একটা বলতে পারো অনবদ্য বই। কেন অনবদ্য? কারণ এই বইটা এমনই একটা বই করা রয়েছে যার মধ্যে তোমরা কিন্তু আমাদের রেলওয়ে পরীক্ষার বিগত বছরের যে প্রশ্ন, তার জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে এবং জেনারেল সায়েন্সের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আমরা পাবো ব্যাখ্যা সহ, এবং সেটা কিন্তু এমসিকিউ ফরম্যাট এবং ওয়ান লাইনের ফরম্যাটে। এবং এই রকম বই তোমরা ইতিমধ্যে আরও একটা নতুন প্রকাশিত হয়েছে, আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখেছো, সেটা হলো অন্বেষা পাবলিকেশন থেকে প্রকাশিত অঞ্জু ম্যাডামের যে রেলওয়ে জেনারেল স্টাডিজের বইটা, সেটা প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে জেনারেল সায়েন্সের উপরে তাদের বইটা আসবে আর কি। তো আমি অবশ্যই তো ভিডিও তোমাদের জন্য করব। তোমরা ভালোবাসা দিয়েছো সেই জিকের ভিডিওটাতে, আমি সায়েন্সটা অবশ্যই তোমাদের জন্য করব। তো সেরকম বই তোমরা দেখেছো। তো সেই বইটা এতটা মোটা তো নয়, তোমরা দেখেছো, এর মানে বলতে পারো যে 4 ভাগের 1 ভাগ হবে, যথেষ্ট পাতলা বই। বইটার দামও অনেক কম রয়েছে। ওই বইটার মধ্যে যে জিনিসটা করা সেটা হলো একদম যে টিসিএস প্যাটার্নের যে প্রশ্নগুলো সেগুলো ওই বইটার মধ্যে দেওয়া রয়েছে। কিন্তু এই যে বইটা, এখানে কিন্তু শুধু টিসিএস প্যাটার্ন নেই, মোটামুটি বলা যেতে পারে যে ওখানে কোশ্চেনের পরিমাণ কম 7,500, এখানে প্রায় 20,000। তবে এই 20,000টা কিন্তু সায়েন্স সহ, মানে জিএস এবং সায়েন্স মিলিয়ে বলতে পারো 20,000। এবং পরবর্তীকালে ওই যে বই দুটো, মানে বইটা প্রকাশিত হয়েছে 7,500, পরবর্তীকালে সায়েন্স যেটা হবে সেটা হবে 8,000, মানে দুটো মিলিয়ে ওই 16 বলতে পারো যে 16,000-এর কাছাকাছি প্রশ্ন। কিন্তু এই বইটা কিন্তু 20,000 রয়েছে, মানে ওটা থেকে এটা বেশি। তার কারণ হলো এখানে টিসিএস প্যাটার্নের পাশাপাশি কিন্তু এর আগের অন্যান্য যে পরীক্ষাগুলো টিসিএসের আগে, মানে অন্য যখন অফলাইনে পরীক্ষা হতো, সেগুলোরও কিন্তু প্রশ্ন তোমরা এখানে পাবে। এবং এছাড়াও এখানে বিভিন্ন বলতে পারো কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন যেগুলো, সেগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। ঠিক আছে, তো আমি এবার বইটার মানে মূল বলতে পারো আলোচনাতে চলে আসবো। দেখো, এই বইটা তো নতুন, এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটা বই দেখাচ্ছি, দেখো আমার কাছেই রয়েছে। তো এটাও কিন্তু সেম, মানে বলা যেতে পারে যে এটা আগে প্রকাশিত বই, এটা তার পরে প্রকাশিত বই। এই দুটো বইয়ের মধ্যে কিন্তু ফ্রন্টে কোনো চেঞ্জেস কিছু পাবে না। 946টা শিফট রয়েছে, 946টা শিফটই রয়েছে, বাই লীলরায় সব কিছু কিন্তু অ্যাজ ইট ইজ সেম রয়েছে। যেই পরিবর্তনটা হয়েছে সেটা আমি তোমাদের প্রথমে একবার দেখিয়ে দিই। এই যে বইটা, আমি যদি তোমাদের এডিশনটা একবার দেখাই, দেখতে পাবে এখানে লেখা রয়েছে কিন্তু 7th রিভাইজড এডিশন ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 2025 ফেব্রুয়ারিতে কিন্তু এটার 7th রিভাইজড এডিশন এসছে। এটাকে জানুয়ারিতে 2025-এ এসেছিলো। এবং এই যে বইটা আমার পাশে রয়েছে, এই বইটা কততম এডিশন তাহলে রয়েছে তোমরা একটু দেখে নাও। দেখো, এটা কিন্তু রয়েছে আমাদের 5th রিভাইজড এডিশন 2024, অর্থাৎ এটা 2024 সালের বই, এটা 2025 সালের বই, মানে নতুন বছরে কিন্তু এই বইটা বলতে পারো দুবার প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে এটাই হলো লেটেস্ট। এবার এই দুটো বইয়ের মধ্যে কিন্তু যে খুব বেশি পরিবর্তন রয়েছে তা কিন্তু নয়, কিছু কিছু জিনিস একটু ইমপ্রুভমেন্ট রয়েছে, সেগুলো আমি বলছি তোমাদের। এবার যদি বইটার একটা ওভারঅল যে ধারণা তোমাদের যদি আমি দিই, দেখো এই বইটার যেটা থিকনেস রয়েছে, যথেষ্ট মোটাসোটা একটা বই, এবং বইটার এই কারণে দামটাও বেশি। এবং বইটার ব্যাক সাইডে যদি তোমরা দেখো, এখানে তাদের অন্যান্য বইয়ের ছবি রয়েছে, প্রত্যেকটা বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যেটা ইচ্ছা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, এবং এই বইটার যে পেজ কোয়ালিটি বর্তমানে কিন্তু আগের যে এডিশনটা, অর্থাৎ এই যে এডিশনটা আমার কাছে রয়েছে, এই এডিশনটার তুলনাতে কিন্তু এর পেজ কোয়ালিটি অনেক বেটার হয়েছে। মানে এর পেজ কোয়ালিটি আমার কমা লাগছিল আর কি, মানে একটু ঘোলাটে ধরনের, তবে এটার পেজটা কিন্তু আগের থেকে অনেকটা বেটারে তারা করেছে। এবার ব্যাপারটা কি হয়েছে যে এই বইটা মানে নতুন করে প্রিন্ট হয়েছে, এই যে রিভাইজড লেখা রয়েছে না, এটা অ্যাকচুয়ালি রিপ্রিন্ট। ঠিক আছে, তো অবশ্যই আমি বলবো যে এরকম রিপ্রিন্ট করা হয় তো সেখানে রিভাইজড এডিশন লেখা থাকে, মানে তাদের হয়তো স্টক শেষ হয়ে যায়, হয়তো হাজার কপি তো তারা ছাপায়, শেষ হয়ে যায়, তারপরে আবার নতুন করে তারা ছাপায় যখন, তখন এরকম একটা 7 রিভাইজড বা 6 রিভাইজড এরকম লেখা থাকে। তো এই জিনিসটা তারা তাদের মতো করে করেছে। তবে আমার মনে হয় পরবর্তীকালে এই বইটার কিন্তু একটা ভালো করে এডিশন আসাটা প্রয়োজন রয়েছে। মানে
রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো সেগুলোর প্রশ্নগুলো যদি একটু বাংলাতে অ্যাড করে দেওয়া হয়, তাহলে ছেলেমেয়েরা কী হবে, আপকামিং যে রেলের গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষা দিতে যাবে, একেবারে লেটেস্ট যে প্রশ্নগুলো হলো সেগুলো তাহলে তারা করে যেতে পারবে। তো আমার মনে হয় সেটা কিন্তু অবশ্যই ভালো। আচ্ছা, এমনি বইটার কিন্তু পেজ কোয়ালিটির কথা যদি বলি বা প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, সেগুলো আমি বলবো যে দাম অনুযায়ী ঠিকঠাক রয়েছে। তো বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা এখানে দেখবে, আগেও 880 টাকা ছিল, মানে এই যে 20,000 যে ব্যাপারটা রয়েছে আর কি, এখানেও কিন্তু 880 টাকায় দাম লেখা রয়েছে। এর উপরে ভালো ডিসকাউন্ট পাবে, 40% ডিসকাউন্ট। তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করলেই তোমরা পারচেস করতে পারবে। তো তোমরা ডিসক্রিপশনে দেখবে একটা ফোন নাম্বার রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে এই বইটা বাড়িতে বসে সংগ্রহ করতে পারবে বেস্ট ডিসকাউন্টে। এবং এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট, সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও নিজেদের ইচ্ছে মতো সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, তো এর উপর একটা কিন্তু ভালো ডিসকাউন্ট থাকে। তবে ফ্লিপকার্ট, অ্যামাজনে এই বইটার যে দামে পাবে তার থেকে অনেক কম দামে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাড়িতে বসে বইটা পারচেস করতে পারবে, অনেকটা কমে পাবে। আচ্ছা, এবারে যদি আমি বইটার দেখো এখানে বিশ্লেষণ যে বিষয়টা রয়েছে, এখানে যদি চলে আসি, অ্যাকচুয়ালি কোন কোন পরীক্ষা এরা কভার করছে এই জিনিসটা একটু দেখাটা প্রয়োজন। দেখো এখানে আরআরসি এনডাব্লিউআর জয়পুর 2023, এটাই কিন্তু বলতে পারো লেটেস্ট এখানে রয়েছে, এর একটা শিফট এখানে মানে প্রশ্ন রয়েছে। বাকি কিন্তু 2024 বা 25 যে পরীক্ষা হয়েছে তার কিন্তু প্রশ্ন এখনও অ্যাড করা হয়নি। তো আমি অবশ্যই যে প্রকাশক সংস্থার কাছে আমি আবেদন করব যে অবশ্যই যেন এই বইটার একটা নতুন এডিশন করা হয়, সেখানে যেন 24-25 প্রশ্নগুলো যাতে অ্যাড করা হয়, তাহলে কী হয়, ভালো হয়। মানে শুধু আমি ভিডিও করবো সেই ব্যাপারটা নয়, স্টুডেন্টদেরও কিন্তু সেই জিনিসটা খুব ভালো হয় আর কি। আচ্ছা, এখানে আরআরবি গ্রুপ ডি 2019 রয়েছে, আরআরবি এনটিপিসি 2019 স্টেজ 2, এনটিপিসি স্টেজ 1, এখানে দেখো আরআরবি জেই 2018 স্টেজ 2, আরআরবি জেই 2018 স্টেজ 1, আরপিএফ কনস্টেবল রয়েছে, আরপিএফ এসআই রয়েছে, এখানে আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 স্টেজ 2, এটাও এলপি টেকনিশিয়ান স্টেজ 2 রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018, এনটিপিসি 15, এনটিপিসি 2015, মানে এটা স্টেজ 1 স্টেজ 2, আরআরবি জেই 2015, আরআরবি জেই 2015, এবং ডিফারেন্ট রেলওয়ে এক্সাম ফ্রম 1992 থেকে 2014। এই জিনিসটা কিন্তু তুমি ওই যে টিসিএস প্যাটার্নের যে বইটা করা হয়েছে ওখানে কিন্তু পাবে না, এই জিনিসটা এই বইটার মধ্যে দেওয়া আছে, চাইলে এই পোর্শনটা পড়লে নিলেও কিন্তু খারাপ কিছু হবে না। বাকি এখানে ডেটগুলো সব এখানে লেখা রয়েছে, এবং মানে কোন কোন সময় হয়েছে, মানে 1992 থেকে একেবারে 2016 অবধি এখানে কিন্তু সাল লেখা রয়েছে, এবং কতগুলো শিফট, এখানে 946টা শিফট। ঠিক আছে, এবং দেখো এখানে তোমরা যদি চলে আসো হিস্ট্রি থেকে কতগুলো কোয়েশ্চেন মানে রয়েছে আর কি, টোটাল কত প্রশ্ন, বা জিওগ্রাফির কতগুলো প্রশ্ন এমসিকিউভাবে অনলাইনেরভাবে টোটালটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। টোটাল 20,297টা প্রশ্ন কিন্তু এখানে বলা হচ্ছে রয়েছে। তো সেটা কিন্তু অবশ্যই বইটার মধ্যে কভার করছে। ঠিক আছে, শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা নয়, এই বইটা তোমরা কিন্তু অন্য যে কম্পিটিটিভ পরীক্ষা আমাদের রাজ্যে হয় বা সেন্ট্রালের অন্য পরীক্ষা, সেগুলোতেও কিন্তু ভালো করে ব্যবহার করতে পারবে। মানে এসএসসির পরীক্ষার ক্ষেত্রে তো আমি বলবো এটা ভীষণভাবে তোমাদেরকে হেল্প করবেই, কারণ টিসিএস প্যাটার্ন যেহেতু বেসিক্যালি। তো আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে প্রথমে আমাদের ইতিহাস দিয়ে শুরু হচ্ছে। ইতিহাসের আমি নতুন করে এই বইটা আগে দুবার ভিডিও করেছি, বারবার করে একই জিনিস আমি রিপিট করব না। এখানে যেমন প্রাচীন ভারতের প্রত্যেকটা অধ্যায় তোমরা পাবে, মানে ভারতীয় উপমহাদেশ ও সভ্যতার বিবর্তনের ইতিহাস, এর মধ্যে ছোটো ছোটো সাব টপিকে ভাগ করা। প্রেজেন্টেশন কিন্তু বইটার আমি বলবো ওয়ান অফ দি বেস্ট, মানে বাংলা ভাষাতে এত প্রশ্নোত্তর দিয়ে রেলওয়ের একটা বিগত বছরের জিকে সায়েন্সের একটা বইয়ের মধ্যে এরকম কিন্তু এর কোনো বলতে পারো সেকেন্ড কোনো কিন্তু অপশান নেই আমাদের কাছে। যদি এই বইটার কথা বলি এর মতো নেই, অন্যরকম ধরনের প্রকাশিত হয়েছে, মিল্টন পাবলিকেশনের একটা প্রকাশিত হয়েছে, ভিডিও করেছিলাম। আচ্ছা, তো এইভাবে আমাদের দেখো পরপর অধ্যায়গুলো প্রতিবাদী আন্দোলন বা ইতিহাসের অন্য চ্যাপ্টারগুলো রয়েছে, এবং এইখানে তোমরা বিবিধ বলে একটা অংশ পাবে, এখানে মধ্যযুগের ভারতের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, আধুনিক যুগের ভারতের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এবং তারপরে দেখবে যখন এই সাবজেক্ট ইতিহাসটা শেষ হলো, এখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নোত্তর, এখানে রেলওয়ে, ব্যাংক, এসএসসি, এলআইসি, ইনকাম ট্যাক্স, স্টেট পিসিএস এক্সেট্রা বিভিন্ন পরীক্ষার কিন্তু এখানে ওয়ান লাইনার কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এই জিনিসটা খুব ভালো, আমি দেখিয়ে দেবো প্রেজেন্টেশনটা তোমাদের আরেকবার। এখানে ভারত এবং বিশ্বের ভূগোল রয়েছে। তোমরা জানো যে রেলওয়ে পরীক্ষাতে কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলও থাকে, শুধু যে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেটা কিন্তু নয়। এখানে আমাদের যেমন প্রাকৃতিক ভূগোল রয়েছে, তার পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি, বিশ্বের ভূগোলটাও কিন্তু আমাদের থাকে। তো এর মধ্যে যে অধ্যায়গুলো পড়ে, মহাবিশ্ব, সৌরজগৎ বা এই চ্যাপ্টারগুলো রয়েছে। এরপরে ভারতের ভূগোলের যে চ্যাপ্টারগুলো দেখতে পাবে, এখানে ভারতের ভৌগোলিক অবস্থান বা ভূপ্রকৃতির, নদ নদী, এর মধ্যে বিভিন্ন সাবটপিকে ভাগ করা, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, এগুলো কিন্তু রয়েছে। নেক্সট এখানে বিশ্বের ভূগোলেরও বিভিন্ন চ্যাপ্টার তোমরা পাবে, এগুলো চাইলে একটু পড়ে দেখতে পারো তোমরা। এবং এরপরে ভারতের সংবিধানের যে অধ্যায়গুলো হয়ে থাকে, দেখো প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে পরপর সুন্দর করে দেওয়া আছে। জরুরি অবস্থা, সরকারি ভাষা, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার যে জেনারেল রয়েছে, এগুলো সব থাকবে। এবং তারপরে দেখো প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রেই কিন্তু ওই যে বিগত বছরের যে প্রশ্নের ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে, এই যে এখানে এভাবে দেওয়া আছে। এখানেও তোমরা পাবে মানে লাস্টে এই দেখো কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন আগত প্রশ্নোত্তর এবং গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাবে অর্থনীতির, তার মধ্যে যে চ্যাপ্টারগুলো সেগুলো এখানে পরপর দেওয়া, এবং এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে কেন্দ্র রাজ্য সরকারের পরীক্ষা আগত প্রশ্নোত্তর, এই সেম পরীক্ষার নামগুলো উল্লেখ রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি আমাদের সাধারণ জ্ঞান যেটা মানে স্ট্যাটিক জিকে, এর মধ্যে শিল্প সংস্কৃতি, ভারতের বা বিশ্বের প্রথম পুরস্কার, আন্তর্জাতিক সংস্থা, এগুলো সব এখানে পরপর টপিকগুলো দেওয়া রয়েছে। সব টপিকই রয়েছে, যেগুলো থেকে প্রশ্ন এসছে প্রত্যেকটা কভার করে, এবং তারপরে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা আগত প্রশ্নোত্তর রয়েছে। আচ্ছা, নেক্সট এখানে পদার্থবিদ্যা, অর্থাৎ এখান থেকে আমাদের সায়েন্সটা শুরু হচ্ছে। সায়েন্সের মধ্যে পরিমাপের পদ্ধতি, স্থিতিগতি রয়েছে দেখতে পাবে, মানে এটা ফিজিক্সের মধ্যে আর কি।
পরপর সবগুলো চ্যাপ্টারই কিন্তু রয়েছে। এবং তারপরে দেখো এখানে এই যে চুম্বকগত ইলেকট্রনিক্স, তারপরে আধুনিক পদার্থবিদ্যা, বিবিধ বলে বা মিসলেনিয়াস বলে একটা অংশ থাকবে। বাকি এই জায়গাগুলো একটু দেখে নিতে পারো তোমরা, এর মধ্যে কিন্তু অনেক সাবটপিকে ভাগ করে। এবং তারপরে রেলের বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর ওয়ান লাইনের ভাবে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি চলে আসো আমাদের যেটা রয়েছে রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি, এখানেও দেখতে পাবে যে পদার্থের ধরো অবস্থা, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, অণু, পরমাণু এবং পরমাণুর গঠন রয়েছে, গ্যাসের সূত্র, এভাবে পরপর সব অধ্যায়গুলো কভার করা। তারপরে এখানে ওয়ান লাইনার আছে। এবং তারপরে আমাদের জীববিদ্যা বা বায়োলজি, এক্ষেত্রেও তাই, প্রত্যেকটা অধ্যায় মোটামুটি দেওয়া, যেগুলো থেকে প্রশ্ন এসছে সেগুলো রয়েছে, এবং তারপরে ওই ওয়ান লাইনার ভাবে দেওয়া। এবং তারপরে কিন্তু পরিবেশবিদ্যা, সেটাও রয়েছে, কম্পিউটারও কিন্তু রয়েছে। এখানে যেমন আবার ওয়ান লাইনারটা মিসিং, এখানে যেমন ওয়ান লাইনার রয়েছে কম্পিউটারের ক্ষেত্রে। তো এইরকমভাবে কিন্তু বলতে পারো বইটার মধ্যে সূচিপত্রের বিষয়বস্তুগুলোকে দেওয়া। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বলতে পারো টপিক শুরু হচ্ছে ভারত এবং বিশ্বের ইতিহাস। এবং প্রথমেই এখানে একটা বিষয়সূচি করে দেওয়া রয়েছে, যেগুলো ওইখানে তোমরা সূচিপত্রতে দেখলে আরেকবার এখানে মেনশন করা। ঠিক আছে, দেখো এখান থেকে যেভাবে বলা যেতে পারে জিনিসগুলোকে দিয়েছে তারা, সেটা যদি একটু দেখা যায়। দেখো ভারত এবং বিশ্বের ইতিহাস শুরু হচ্ছে। তো এখানে আমাদের পরপর কিন্তু এরকম চ্যাপ্টারের ভাগ তোমরা পাবে। দেখো এখানে 1 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের সভ্যতার বিবর্তন ইতিহাস রয়েছে। এরপর এখানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এর মধ্যে যে প্রশ্নগুলো হবে, তো প্রত্যেকটা পরীক্ষার পাশে কিন্তু নাম লেখা আছে, কোন শিফটে হয়েছে, কোন ডেটে, এনটিবিসি। এখানে যদি চলে আসো দেখো আরআরবি এনটিবিসি 2022, এভাবে প্রত্যেকটা পরীক্ষার পাশাপাশি কিন্তু নাম তোমরা পাবে। এবং এই যে প্রতিটা প্রশ্ন, আমি যদি একটু জুম করি, জুম করলে দেখতে পাবে এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা পাবে। ধরো এই যে এপিগ্রাফি বলতে কী বোঝো, ঠিক আছে, এখানে যেমন এপিগ্রাফি বলতে কী বোঝো, এর মধ্যে দেখো পুরো ব্যাখ্যা করে কিন্তু লেখা রয়েছে, যেমন ব্যাখ্যা নিউমিসমেটিক্স মানে মুদ্রা অধ্যয়ন, বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু আলোচনা করা। এখানে যেরকম দেখতে পাবে কুমার সম্ভবম কাব্যের মূল বিষয়বস্তু, তারকাসুর, এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু বলা যেতে পারে এখানে কিন্তু কম বেশি ব্যাখ্যা তারা কিন্তু করে দিয়েছে। আমরা যদি নেক্সট যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখি, তো যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে আলোচনা করবো না, অনেক কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা দেখতে পাবে রয়েছে, সিন্ধু সভ্যতার আন্ডারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে সব দেওয়া, পাশে পরীক্ষার নামের উল্লেখ, এটা বৈদিক সভ্যতা বলে একটা অধ্যায় রয়েছে। ঠিক আছে, এর মধ্যে যদি সাবটপিক থাকে সেগুলো দেওয়া, যেমন প্রতিবাদী আন্দোলনের মধ্যে জৈন ধর্ম প্রথমে, প্রশ্নগুলো রয়েছে এখানে, পরীক্ষার নামগুলো পাশে দেওয়া, যেই পরীক্ষাগুলো বললাম ওখানে প্রথমে সেগুলো এখানে রয়েছে। এবং তারপরে কিন্তু আন্ডারে সাবটপিক। তো এভাবে ইতিহাসটা কিন্তু পুরোটা গেছে। ঠিক আছে, দেখো এখানে যে দিল্লির সুলতান বা সমসাময়িক সাম্রাজ্য, ভক্তিবাদ সুফিবাদ, এর মধ্যে মামলুক বংশ, দাস বংশ, প্রেজেন্টেশন আমি বলবো খুব ভালো, খুব সাজানো গোছানো বই, পড়তে কিন্তু বইটা খুব ভালো লাগবে। খলজি বংশ দেখতে পাবে রয়েছে, তুঘলক বংশ, তার আন্ডারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো রয়েছে। এখানে বিজয়নগর সাম্রাজ্য, সৈয়দ এবং লোদি বংশ, বাহমনি সাম্রাজ্য রয়েছে। ঠিক আছে, ভক্তিবাদ সুফিবাদ। তোমরা এই বইটা কি হয়, অনেকেই আমার কাছ থেকে মানে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পারচেস করো। অবশ্যই আমি এই বইটা রিকমেন্ড আগে অনেকবার করেছি, যাদের কাছে 16,000+ বইটা রয়েছে তাদের এই বইটা যে খুব নিতেই হবে তার কোনো মানে নেই, মানে চাইলে নিতে পারো, যদি মনে হয় যে না একটু এক্সট্রা কোয়েশ্চেন প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে দেখতে পারো। তবে যাদের কাছে অলরেডি 20,000-এরই এই বইটা, মানে 20,000 লেখা বইটাই রয়েছে, তাদের কিন্তু নতুন করে এই 7th এডিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু সেরকম কোনো পরিবর্তন খুব একটা কিন্তু তারা করেনি। ঠিক আছে, মানে মোটামুটি সেমই রেখেছে। যদি পরবর্তীকালে কখনো আরও কোশ্চেনের পরিমাণ বাড়ে তখন আমি তোমাদেরকে বলবো হ্যাঁ তোমরা একটা আবার নতুন করে নিতে পারো। ঠিক আছে, দেখো এই যে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ইতিহাসের প্রশ্নগুলো গেল। এই বইটার না আমি খুব ডিটেলসে রিভিউ আগে করেছি, তোমরা যদি না দেখে থাকো, মানে যদি ডিটেলসে রিভিউ দেখতে হয় তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করবো ডিসক্রিপশানে বা একটা এন্ড স্ক্রিনে বা কোথাও একটা দিয়ে রাখার, তোমরা দেখে নিতে পারবে। আমি মোটামুটি একটা তোমাদের মানে ওভারঅল একটা জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে কী রয়েছে না রয়েছে, কী পরিবর্তন হলো না হলো। আচ্ছা দেখো, কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবে এখানে মূলত ওয়ান লাইনের ভাবেই করা। যেমন বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজসভার কবি, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা জারি করেছিল ইন্দো গ্রিক শাসকগণ, হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা নামে পরিচিত। এখানে পরীক্ষার নামগুলো এখানে রয়েছে। এখানে বেসিক্যালি কী করেছে, মানে এই যে জায়গাটা এখানে ওই তুমি একদম রিসেন্ট যে প্রশ্ন যেগুলো মানে 2023 সাল পর্যন্ত, 2016 বা 15 পর থেকে সেগুলো এখানে পাবে এমসিকিউ ফরম্যাটে। তারপরে এখানে ওয়ান লাইনের ভাবে কিন্তু বেসিক্যালি দেখো 1992 সাল থেকে শুরু করেছে, 2000, 2003, তারপরে এখানে 2001, এই ধরনের মানে পুরনো আর কি, পুরনো যে কোশ্চেনগুলো সেগুলো তারা দিয়েছে। এখানে আপ টু আমরা 2022-এরও কিছু দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে, কিছু দিয়েছে। তবে বেসিক্যালি এখানে 1992 থেকে তারা শুরু করেছে ওয়ান লাইনের ভাবে দেওয়া, এগুলো পড়তে খুব ভালো লাগে। এরপর এখানে মধ্যযুগের ভারতের ইতিহাস, সেটাও একই রকমভাবে করেছে আর কি ওয়ান লাইনারের মধ্যে দিয়ে। তারপরে এখানে আধুনিক ভারতের যে ইতিহাস সেটাকেও দেখবে। এই যে এখানে আমরা যদি খেয়াল করি 1992, দেখো 1992 কলকাতা, 1992 এরকমভাবে কিন্তু গেছে, এটাকেও এরকম পরপর আমরা বলতে পারি রয়েছে। তারপরে এখানে কি করেছে আবার দেখো, এই যে আরআরবি এনটিপিসি যে শিফটটা 2016, 21 আর 22 এর আন্ডারে যে ওয়ান লাইনারগুলো সেগুলো আবার এখানে দিয়েছে, মানে পরীক্ষার নামটা এখানে উল্লেখ করেছে। এটাও তাই, দেখো আরআরবি গ্রুপ ডি 2014, 18, 22 এগুলো লাস্ট হয়েছিল, সেগুলো এখানে দেওয়া। এখানে যেমন আরআরবি জেই বা এলপিসিপি এগুলো দেখো এখানে দেওয়া রয়েছে। বিশ্বের ইতিহাস রয়েছে, এখানে ভারতের ইতিহাস এর আন্ডারে আবার একটা অংশ পাবে।
এর মধ্যে এরকম ওয়ান লাইনারগুলো কিন্তু দেওয়া। আচ্ছা, এখানে বিশ্বের ইতিহাসের আরও ওয়ান লাইনার রয়েছে, তো এগুলো ওই বলতে পারো বিভিন্ন পরীক্ষারই আর কি, যেগুলো আমাদের রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের অন্য পরীক্ষা সেগুলোগুলো দেওয়া। ভারত এবং বিশ্বের ভূগোলে যদি চলে আসো, দেখো প্রথমে এখানে আমাদের পুরো সূচিপত্র যেটা সেটা প্রথমে দেওয়া রয়েছে। প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল, এখানে বিশ্বের ভূগোল, 3টে সেকশনই করা। এবং তার মধ্যে আমরা যদি প্রাকৃতিক ভূগোলে চলে আসি, দেখো মহাবিশ্ব বা সৌরজগৎ, মহাবিশ্ব তার আন্ডারে প্রশ্ন, যেমন ড্যাশ একটি খুবই পরিচিত নক্ষত্রপুঞ্জ যাদের সন্ধ্যার আকাশে দেখা যায়, এই নক্ষত্রপুঞ্জে শিকারি নামে পরিচিত। এটা এনটিপিসি 16/1/2021 এসেছিল এবং এর কিন্তু ব্যাখ্যা রয়েছে। দেখো ঠিক আছে, তো পরপর কিন্তু আমরা দেখতে পাবো যে ব্যাখ্যাগুলো কিন্তু তারা একদম মানে ভালো করে দিতে গেছে। এবং ওই যেটা অঞ্জু ম্যাডামের বই ছিল ওখানে তো ব্যাখ্যা ছিল না, জাস্ট এমসিকিউ ফরম্যাটে মানে করা আর কি। ওই বইটার ইন্টেনশনও মানে এই বইটার মতো করে করা নয়, ওটা অন্যরকমভাবে করা, এটা অন্যরকমভাবে করা। তো তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি কিন্তু অবশ্যই পারচেস করবে। বেশি সময় থাকলে এই বইটা যদি ধরে পড়তে পারো ভালো। অনেকে এত মোটা বই দেখে একটু ভয় পেয়ে যায়, ওই জন্য তারা ওই বইটা পড়তে পারে। তো দুটোই দুরকমভাবে কিন্তু ব্যবহার করা যায়। এটা আমাদের সৌরজগৎ রয়েছে দেখতে পাবে এখানে, অন্যান্য চ্যাপ্টার যেগুলো সেগুলো এখানে পরপর দেওয়া। এগুলো নিয়ে অযথা বলে আমি সময় নষ্ট করবো না। গ্রহাণু, ধূমকেতু, উল্কা কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? আরআরবি গ্রুপ ডি 2012 প্রশ্ন। তো এখানেও কিন্তু ওই 12 প্রশ্ন বা এগুলো থাকবে কিছু কিছু, তবে তারপর তো ওয়ান লাইনার যেটা সেটা রয়েছে। দেখো এখানে ভাগ করা, ভাগগুলো খুব সুন্দর। বায়ুমণ্ডল, তারপরে যদি নেক্সট চলে আসো দেখতে পাবে ওর আন্ডারে যতগুলো প্রশ্ন, দেখো বাড়িমণ্ডলের মধ্যে সাগর মহাসাগর, সমুদ্র স্রোত, খুব সুন্দর করে তারা মানে চ্যাপ্টারগুলোকে বলতে পারো সাব টপিকে ভেঙেছে। দেখো এখান থেকে আমাদের ভারতের মানে ভূগোল শুরু হচ্ছে। ভারতের ভৌগোলিক অবস্থান, এর মধ্যে দেখবে কোন দেশের সাথে ভারতের সীমান্ত এত, বা এখানে আয়তনের ভিত্তিতে পৃথিবী থেকে ভারতের স্থান কত। এবং এই যে নতুন এডিশনটা এসছে না, এখানে কি করেছে তারা অনেক মানে আগের এডিশনে কিছু মিসপ্রিন্ট ছিল, সেগুলোকে কিন্তু তারা ঠিক করে দিয়েছে। ঠিক আছে, দেখো কেন্দ্র এবং রাজ্য মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দেখতে পাবে এরকমভাবে দেওয়া। এখানে ভূপ্রকৃতির মধ্যে পর্বত রয়েছে। তারপরে যদি চলে আসো একটু উল্টে দেখা, এখানে গিরিপথ বা পাসেসগুলো দেওয়া আছে, হিমবাহ তার উপরে রয়েছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু গেছে। তো আমি যেটা আমার দেখানোর প্রয়োজন সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এত পর্যন্ত আমাদের যাচ্ছে আর কিগুলো সবই ভারত এবং বিশ্বের ভূগোল, শিল্প, যোগাযোগ, অনেক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, মানে পড়ার জন্য বলো, প্র্যাকটিসের জন্য এটা কিন্তু ভীষণ একটা ভালো বই। কারণ আমি তোমাদেরকে বারবারই বলেছি যে মানে যখনই তুমি রেলের প্রস্তুতি নিচ্ছ বা এসএসসির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে করতেই হবে। অর্থাৎ জিকে এবং সায়েন্সের জন্য তুমি যে টেক্সট বুক পড়ছো পড়ো, তুমি টেক্সটের জন্য যে কোনো একটা বেসিক জিকে বই পড়তে পারো, সায়েন্সের জন্য তুমি এনসিইআরটি পড়তে পারো, বা তুমি তার পাশাপাশি স্বর্ণালীদের লেখা যে সায়েন্স বই রয়েছে সেটা তুমি পড়তে পারো, জগন্নাথ জেনারেলের সায়েন্স বই পড়তে পারো। তারপরে কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার অবশ্যই করতে হবে, কারণ রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার যদি না করো সেটা কিন্তু অনেক বড় বোকামি হয়ে যাবে। আমি বহু ভিডিওতে বলেছি। ঠিক আছে, তো এই বইটাই হোক বা অন্য মানে অন্য সব অ্যাপ্লিকেশনের বই থেকে তোমাকে কিন্তু করতেই হবে। দেখো বিশ্বের ভূগোলে যদি চলে আসো, এখানেও যেরকম প্রশ্ন এসেছিল সেগুলোকে কিন্তু দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া। এগুলো আমি নতুন করে বলছি না, আমি খুব ডিটেলসে আমি আগে ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের। তো আমি দেখিয়ে ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি। এখান থেকে আমাদের আবার বলতে পারো যে এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। এর মধ্যেও দেখবে ওই রেলের পরীক্ষাও বেশ কিছু রয়েছে, যেগুলো পরপর মানে পরীক্ষার নামের উল্লেখ পাবে 1992 থেকে রয়েছে, এবং যেগুলো দেখবে রেলের পরীক্ষার নাম লেখা নেই সেগুলো অন্য আমাদের পরীক্ষার সেগুলোর প্রশ্ন। ঠিক আছে, দেখো এই যে এখানে আগত ভারতের ভূগোলের প্রশ্ন তার ওয়ান লাইনার। ঠিক আছে, এর মধ্যে আবার দেখো রেলের না, এখানেও কিছু কিছু রেলের রয়েছে আর কি। এরা একটু মিক্সড ফরম্যাটে জিনিসটা করেছে। এরকম রেলগুলো পার করে গেলে তুমি দেখতে পাবে এই যে এই জায়গাগুলো ভূগোলের প্রশ্নোত্তর না, এগুলো আবার রেলেরই প্রশ্ন দেখছি। আচ্ছা, এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো এখান থেকে দেওয়া দেখতে পাবে। এগুলো লাস্টেরগুলো, এগুলো বিভিন্ন রাজ্যের যে পরীক্ষার স্টেট পিসিএস বলতে পারো বা অন্য পরীক্ষার নামের উল্লেখ করেছে সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি দেখতে পাবে। এখান থেকে সূচিপত্রতে ওই যেগুলো প্রথমে দেওয়া ছিল সেগুলো দেওয়া রয়েছে। এখানে ভারতের সংবিধান রচনা, গণপরিষদ, তার আন্ডারে যে প্রশ্নগুলো, যেমন স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বা এখানে রয়েছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল, এই ধরনের প্রশ্নগুলো দেওয়া। এবং প্রত্যেকটারই কিন্তু এখানে ডিটেলসে ব্যাখ্যা কিন্তু করা আছে। ব্যাখ্যাটা থাকলে কি হয়, তুমি এর পাশাপাশি আরও অনেক নতুন ইনফরমেশন জেনে যাবে, মানে ওই কোশ্চেনটা রিলেটেড। ঠিক আছে, তো অবশ্যই সেটা কিন্তু মানে পড়ার ক্ষেত্রেও হেল্প করে। এমসিকিউ প্র্যাকটিস বা প্রিভিয়াস ইয়ার করছো সেটা তো ঠিকই রয়েছে, এক্সট্রা ইনফরমেশন থেকে তোমার রিভিশনও অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। এভাবে দেখো বিভিন্ন কিন্তু স্টাডি নোট মানে বলতে পারো আমাদের ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে। আর্টিকেল, পার্ট এবং শিডিউলস তার মধ্যে দেখতে হবে রয়েছে। ঠিক আছে, বেশ ভালো, মানে বইটা সত্যি খুব ভালো বই। আমি যখন প্রথম এসেছিলো তখন থেকেই বলছি, মানে এটা তো খুবই মানে অনেকে অপেক্ষা করেছিল এই বইটা কবে বেরোবে। বেরিয়েছিল 16,000 দিয়ে, তারপরে আবার 20,000 দিয়ে বেরোলো, আর একটু ভালো করা হলো। তো আমি চাইবো এই বইটা যাতে পরবর্তীকালে আরও একটু বেটার হয়। ঠিক আছে, যে আরও নতুন প্রশ্ন অ্যাড হবে, এবং আমার মনে হয় তারা এই বইটা মানে কন্টিনিউ রাখবে, কারণ রেলের পরীক্ষা তো এখন পরপর হবে। রাজ্যের পরীক্ষার অবস্থা তো খুবই খারাপ। ঠিক আছে, কালকে আবার সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে ওই যেটা আমাদের এসএসসি পরীক্ষার, দেখা যাক কী হয় কালকে। তো খুবই সমস্যা। তো রাজ্যের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ
একটু কিন্তু মনোবল রাখতে হবে, কারণ এই মুহূর্তে পরীক্ষা হচ্ছে না, পরবর্তীকালে পরীক্ষা তো অবশ্যই হবে, পরীক্ষা একদিন না একদিন হতেই হবে। কিন্তু এখন যেহেতু আমাদের রেলওয়ের পরীক্ষা রয়েছে সামনে, তো রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করেছো ইতিমধ্যে, তারা আমি বলবো এই পরীক্ষাগুলোকে ফোকাস রেখেই পড়াশোনা করো। রাজ্যের পরীক্ষার কথা এই মুহূর্তে না ভাবলেও হবে, পরবর্তীকালে এটার প্রিপারেশন করলে তোমার রাজ্যের পরীক্ষাগুলো খুব ভালো করে কভার হয়ে যাবে। তুমি যদি রেলওয়ের জন্য ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স যদি ভালো করে রেডি করে নিতে পারো এই স্ট্যান্ডার্ডে, তাহলে কিন্তু তোমার রাজ্যের পরীক্ষাগুলোর প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। আলাদা করে যে ওটার জন্যই পড়তে হবে সেটা নয়, মানে ডাব্লিউবিসিএস এর কথা বাদ রাখছি, তবে ডাব্লিউবিসিএস এর প্রিলিমসও তোমাদের কিন্তু এই পড়াটা অনেক হেল্প করবে। ঠিক আছে, তো এই জিনিসটা এটা বাইরের প্রসঙ্গ, মানে বই দেখানোর বাইরের কথা, তবুও আমি একটু তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। দেখো এখানে আমাদের ওয়ান লাইনার্সগুলো রয়েছে, এখানে দেখো 1992 গুয়াহাটি এক্সাম, কলকাতা এক্সাম, এগুলো সব কিন্তু পরপর দেওয়া। তো এগুলোও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বলতে পারো স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। বইটার মধ্যে কন্টেন্টের কোনো কমতি নেই, একদম কন্টেন্টে ভরপুর একটা বই, প্রচুর রয়েছে, ভালো করে নিয়ে পড়তে পারলেই হয়, এটা হচ্ছে কথা। মানে শুধু পারচেস করলাম, করে রেখে দিলাম, আজকে 2 পাতা পড়লাম, আবার 15 দিন পর 2 পাতা পড়লাম, ওরকম করলে হবে না। এই বইটাকে নিলে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এই সাবজেক্টটা এতদিনের মধ্যে কভার করবো, ওই সাবজেক্টটা অতদিনের মধ্যে কভার করবো, এবং সায়েন্স এবং জিকে দুটো কিন্তু সাইমেন্টানেসলি পাশাপাশি রেখে পড়তে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু কমপ্লিট হবে না, এটা কিন্তু একটা মানে কঠিন বিষয়, কমপ্লিট হবে না এত মোটা বই। এবং তার পাশাপাশি রিভিশন যদি না করো, তাহলে যা পড়েছো সব কিন্তু একেবারে বলতে পারো গোল্লায় যাবে, ভুলে যাবে, কিন্তু রিভিশন কিন্তু করতেই হবে। আচ্ছা, ভারতীয় অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি যদি চলে আসো, এখানে বিষয়সূচি প্রথমে আমাদের সূচিপত্র তো রয়েছে, এখানে খুব সুন্দর করে পরপর এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার যেগুলো আমরা পাচ্ছি সেগুলোর প্রথমে একটা আউটলাইন আমরা পেয়ে গেলাম, প্রত্যেকটা সাবজেক্টের জিনিসটা তারা মেনটেন করেছে। এবং এখান থেকে আমাদের ভারতীয় অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি শুরু হচ্ছে, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স দেখতে পাবে প্রথম অধ্যায়, এবং বাংলা ভাষাতেই দেওয়া রয়েছে। এই জিনিসটাও কিন্তু এটা খুব ভালো আর কি, ভালো বিষয় যে বইটাকে বাংলাতে করা রয়েছে, তার কারণ আমরা আরআরবির কিন্তু বাংলাতে ভালো বই সেরকম পাই না। ঠিক আছে, তো আমাদের ওই ইংরেজি যে বইগুলো প্রিভিয়াস ইয়ার সেগুলোর উপর ভরসা করতে হতো, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা বাংলাতে ভালো বই পাচ্ছি, তো এটা কিন্তু অবশ্যই ভালো। তো পরবর্তীকালে আমি না এই প্রকাশনীর সাথে আমি মানে কথা অবশ্যই আরেকবার বলবো যে তারা যদি এরকম একটা ম্যাথ রিজনিংয়ের বই এনে দেয় মার্কেটে রেলওয়ের জন্য বাংলা ভার্সানে প্রিভিয়াস ইয়ার দিয়ে, তাহলে কিন্তু খুব ভালো হবে, সলিউশন করা থাকবে, তাহলে পরেই হবে। মানে বেশি কিছু চাই না আমরা, মোটামুটি ম্যাথ রিজনিংটা তারা এরকম একটা বই করুক, সেখানে মানে ওই মোটামুটি রিসেন্ট টিসিএস প্যাটার্ন যদি দেয় তাতেও হবে, টিসিএস প্যাটার্নগুলো শুধু দিক, দিয়ে তারা একটা ম্যাথ রিজনিংয়ের বই বের করে দিক, একটা বই এখানে যেমন জিকে সায়েন্স, একটা বইয়ের মধ্যে ম্যাথ রিজনিং করে দিক, একটু মোটা হোক, অসুবিধা নেই। দাম মোটামুটি এরকমও যদি তারা রাখে, বা যেটা আর কি পেজ ওয়াইজ যে দামটা হবে সেটা তারা রাখুক, আমার মনে হয় সেটা খুব ভালো হয়। স্টুডেন্টরাও না অধীর আগ্রহ এরকম একটা বইয়ের জন্য বসে আছে। আমাকে বাধ্যতামূলকভাবে রায় মার্টিনের বইগুলো রিকমেন্ড করতে হয়, রায় মার্টিনের ম্যাথ রিজনিং নাও, ওর মধ্যে তোমরা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারগুলো পাবে, এটা আমাকে বারবার করে বলতে হয়। কিন্তু এরকম যদি একটা বই মার্কেটে চলে আসে, জিকে সায়েন্সের জন্য এরা বের করেছে, অন্য প্রকাশনী বের করছে, তবে কিন্তু ম্যাথ আর রিজনিংয়ের ওপরে কিন্তু আনা দরকার। তো যেহেতু এই ব্রাইট একাডেমি বা লীলা রায় ম্যামের বইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন বলতে পারো যে খুবই পছন্দের বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছে, তো আমি অবশ্যই প্রকাশনী সংস্থার কাছে আবেদন করব এই বইটার যদি মানে এরকম যদি একটা ম্যাথ রিজনিংয়ের বই আনা হয়, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। মানে তোমাদেরও যেরকম ভালো হয়, আমি তো একটা ভিডিও করতে পারবো, আমার কিছু ভিউজ হবে, সেখান থেকেও ভালো রয়েছে, পাশাপাশি আমি যে স্টুডেন্টদেরকে পড়াই তাদেরকেও আমি একটু ভালো করে পড়াতে পারবো, এবং আমি তোমাদের রিকমেন্ড করতে পারবো, তোমরা পড়তে পারবে বাংলাতে, অনেকের ইংরেজিতে সমস্যা হয়, হিন্দিতে সমস্যা হয়, পড়ে অন্ততপক্ষে তোমাদের সাহায্যটা হবে। মানে বিভিন্ন পেইড কোর্স পাওয়া যায়, ভুলভাল করায় অনেকে ভালো অবশ্যই রয়েছে, ভালো করায়, মানে যারা ভালো টিচার তারা তো অবশ্যই ভালো করায়, আমি কারোর নাম এখানে নেব না, অনেক রয়েছে না খুচখাচ, অনেক মানে ছোটো ছোটো মানে বলতে পারো কোচিং ইনস্টিটিউট গজিয়ে উঠেছে, যেগুলো কি করায় ওই এক প্রকার নাম মাত্র করিয়ে দিলাম, ওই 200-400 প্রশ্ন প্র্যাকটিস করিয়ে দিলাম, ওরকমভাবে হয় না অ্যাকচুয়ালি, ওরকমভাবে খাপছাড়াভাবে কখনো প্রিপারেশন হয় না। প্রপারভাবে যদি প্ল্যানিং মাফিক না পড়াশোনা করো, তাহলে কিন্তু এই বর্তমান মার্কেটে যে কম্পিটিশন, সেখান থেকে কিন্তু একটা চাকরি পাওয়া খুব চাপের ব্যাপার, অর্থাৎ খুব সিরিয়াসভাবে পড়তে হবে, পড়াটাকে পার্ট টাইম নিলে হবে না, ফুল টাইম নিতে হবে আর কি। মানে আমি পড়ি এরকম একটা অনেকের ব্যাপার রয়েছে যে আমি তো চাকরির পরীক্ষার জন্য পড়ি, আমি তো ডাব্লিউবিসিএসের জন্য পড়ি, খুব মানে গাল ফুলিয়ে ফুলিয়ে তারা বলে। ঠিক আছে, তো যাই হোক, অনেকে মানে রেগে যেতে পারে আমার কথা শুনে, একটু মজা করে বললাম বিষয়টা। একই বুক রিভিউ, বই দেখা বা বই পড়া খুবই বোরিং বিষয়। ঠিক আছে, একটু হাসি ঠাট্টা না করলে তখন আবার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে, বলে প্রিয়ঙ্করদা একদম সিরিয়াস গুরুগম্ভীরভাবে কথাবার্তা বলে, ভালো লাগে না তাদের ভিডিও দেখতে, চলো আনসাবস্ক্রাইব করে দিই, ভিডিও দেখবো না। ঠিক আছে, যাই হোক, আমি একটু মজা করলাম, কিছু মনে করো না তোমরা। আচ্ছা দেখো, এখানে আমাদের বিভিন্ন ওয়ান লাইনারগুলো দেওয়া রয়েছে ইকোনমির ওপরে, সেগুলো তোমরা এখানে যেরকম রয়েছে সেরকমই পাবে। দেখো এগুলো নিয়ে আমি নতুন করে আর কিছু বলছি না, একরকম বলতে পারো বিষয়গুলোকে সেমই রেখেছে। এই ভিডিওটা আমি করলাম যে এখানে আমি তোমাদের মানে একটু দেখিয়ে দিলাম যে অনেকের তো মনের মধ্যে নানা রকম প্রশ্ন হয় পড়াশোনা করতে গিয়ে, যে শুধু কনফিউশন যে এই বাবা নতুন একটা এডিশন বেরিয়ে গেল, আমার বইটা মনে হয় আমি পড়তে পারবো না, আমার বইটা বোধহয় পুরনো হয়ে গেছে, সেরকম ব্যাপার কিছু নয়।
যে নতুন যখন ডিভাইস এডিশন আসছে সেখানে কিছু পরিবর্তন হয় না, নতুন এডিশন হলে দাম বাড়ে। এটাই হচ্ছে বলতে পারো পার্থক্য। আর খুব অল্প অল্প জিনিস অ্যাড হয়, যদি সেরকম অ্যাড হয় নেওয়ার মতো হয়, যদি রিকমেন্ড করার মতো হয়, আমি অবশ্যই তোমাদেরকে বলবো। কারণ আমার কাছে তো অনেক স্টুডেন্ট পড়ে, তারাও তো বই কেনে, এবার তাদেরকেও তো আমি বারবার করে বলতে পারি না। অনেকেই আছে টাকা পয়সার সমস্যা, কষ্ট করে টিউশন পড়িয়ে মাঠে কাজ করে অনেকে পড়াশোনা করছে, অনেকে পার্ট টাইম কাজ করে, অনেক বাইরে বাইরে অনেক রাজ্যে থেকে পড়াশোনা মানে কাজ করে পড়াশোনা করে। আমি বুঝি, পুরো বিষয়টা বোঝা যায় যে আমার সাথে তো অনেকের ইন্টারাকশন হয়। আমি এই ইউটিউবে আসার, প্ল্যাটফর্মে আসার পরে অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকে নিয়মিত যোগাযোগ রাখছে, যারা জিজ্ঞেস করে, হোয়াটসঅ্যাপে ফোন করে। আমি বিষয়গুলো বুঝতে পারি যে অনেকে বলে দাদা পয়সার সমস্যা রয়েছে, যে এই বইটা কিনবো আবার কদিন পরে নতুন এডিশন বেরিয়ে যাবে না, তো অনেকের এই প্রবলেমগুলো থাকে, ঠিক আছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি প্রয়োজন হয় আমি তবেই তোমাদেরকে বলবো যে নিতে, আর যদি প্রয়োজন না হয় আমি কখনো বলবো না যে তোমরা নতুন করে আবার একটা বই রয়েছে আবার একটা নাও, ঠিক আছে। তোমরা দেখবে কমেন্ট সেকশনে আমি বলে দিই যে ওটা যদি থাকে এটা নিতে হবে না, এটা যদি থাকে ওটা নিতে হবে না, বা আমি জিজ্ঞেস করি যে তুমি কোন পরীক্ষার জন্য পড়তে চাইছো। অনেকে বলে দাদা একটা ম্যাথ বই, বেস্ট ম্যাথ বুক বলো। বেস্ট ম্যাথ বুক বিভিন্ন রকমের হয়ে থাকে, তুমি সুবীর দাসের বইটাকে আমি বেস্ট বলতে পারি, রায় মার্টিন বইটাও ভালো বলতে পারি, কিন্তু এক একটা বই এক একটা পরীক্ষার জন্য কিন্তু স্পেশালি বলতে পারো কাজে লাগে, ঠিক আছে। মানে ওভারঅল মোটামুটি তোমাকে সব কিছুতে কভার করবে, মানে ম্যাথ বইয়ের কথা বলছি না, বিভিন্ন পরীক্ষার বিভিন্ন রকম বই বেশি স্পেসিফিক প্রয়োজন হয়, সেটা বলছে আর কি। যাই হোক, ভুল ভেবো না কেউ। আচ্ছা, এখানে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজের উপরে দেখতে পাবে। এখানে আমাদের এখানেও বিভিন্ন চ্যাপ্টারে যেগুলো সেগুলো ভাগ করা রয়েছে পরপর। এখানে নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয়, এখানে যেমন মারুনি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত, এগুলো সব এখানে পরপর মানে দেওয়া রয়েছে। আমি অনেক এক্সট্রা কথা বললাম এই ভিডিওটার মধ্যে, যাই হোক আমি একটু মজা করেও কিছু কথা বলেছি, কিছু কথা একটু সিরিয়াসভাবেও বললাম আর কি। তো কারো খারাপ লাগলে সেটা মানে খারাপভাবে নিও না আর কি। আমি কাউকে মানে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কোনো কথা কিন্তু আমি সেরকমভাবে বলার চেষ্টা করি না, আমার ইন্টেনশন সেটা একদমই নয়। কারোর সাথে আমি ঝগড়াঝাটি আমি পছন্দ করি না, আমি খুবই বলতে পারো যে শান্তিপ্রিয় মানুষ। আমার ভালো মানে চুপচাপ হাসি খুশি বিষয়টাই ভালো লাগে। যারা আমার সাথে নিয়মিত কথা বলো তারা তোমরা জানো যে আমি চেষ্টা করি তো সকলের সাথে একটু ভালো করে কথাবার্তা বলার, বা যাই হোক সেটা আমি কাউকে হেল্প করতে পারলে আমার নিজের পার্সোনালি ভালো লাগে, ঠিক আছে। তো দেখো এগুলো সব মোটামুটি এরকমভাবে দেওয়া রয়েছে। এখানে বাকি যেরকম আমাদের যেগুলো থাকবে সেগুলো এখানে সব দেওয়া। এখানে ওয়ান লাইনেরভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু আগের এডিশনে যেরকম ছিল সেরকমই কিন্তু রয়েছে, এখানে তারা কোনো পরিবর্তন করেনি। আমি না এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ধরে 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 পড়লাম না, এখানে প্রত্যেকটা আমি পড়লাম না, কারণ বিষয়বস্তুগুলো একই আছে। এখানে 668 পর্যন্ত 88 পর্যন্ত কিন্তু প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে পদার্থবিদ্যা বা ফিজিক্স শুরু হচ্ছে। এখানেও বিভিন্ন চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাবে, পদার্থবিদ্যা, ফিজিক্স, এখানে পরিমাপের পদ্ধতি একক যেগুলো সেগুলো এখানে লেখা রয়েছে। প্রথমে এগুলো স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা ফেলতে পারো। এখানে একক যেগুলো সেগুলো এখানে রয়েছে। এর আন্ডারে দেখো বিভিন্ন প্রশ্ন যেগুলো দেওয়া। এখানে না সায়েন্সের ক্ষেত্রে ব্যাখ্যাগুলো একটু অল্প অল্প কিছু কিছু মানে ক্ষেত্রে একটু অল্প ব্যাখ্যা পাবে। মানে জিকের ক্ষেত্রে যেমন অনেক ডিটেলসে ছিল, এখানে বলা যেতে পারে যে সায়েন্সে তো কিছু কিছু জিনিস প্রচুর ব্যাখ্যাটা হয়তো দেওয়াটাও পসিবল হয় না, তো মোটামুটি কিন্তু তারা করেছে। পরিমাপের চ্যাপ্টার দেখতে পাবে এখানে। আর এখানে কিন্তু নিউমেরিক্সের অনেকের কথা বলো আর কি, নিউমেরিক্সেরগুলো দেওয়া আছে কিনা, সেগুলো যেগুলো মানে যদি সেই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে থাকে সেগুলো কিন্তু তারা কভার করেছে ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো এই ধরনের কিন্তু যেগুলো এসেছিল রৈখিক গতি, কৌণিক গতিসূত্র, সরল দোল গতি, এগুলো প্রথমে কিন্তু তারা এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে একটা কনসেপ্ট দিয়েছে, ঠিক আছে। তারপরে এই যে দূরত্ব এবং সরণের মধ্যে যেমন 7টা প্রশ্ন, দ্রুতি বা বেগের ওপরে কোশ্চেন রয়েছে, ত্বরণ রয়েছে, অধিবৃত্তাকার গতি, এবং প্রত্যেকটার পাশে কিন্তু ইংরেজি মিনিং বেশিরভাগটা লেখা আছে। এটা যেমন আবার লেখা নেই, কিছু কিছু কিন্তু লেখা রয়েছে। দেখো এখানে যেমন দেওয়া রয়েছে সরল দোল গতি, নিউটনের গতিসূত্র, দেখো বল এবং নিউটনের সূত্রাবলী ঘর্ষণ, মানে প্রথমে এখানে তোমার যে সূত্রাবলী যেগুলো প্রয়োজন সেগুলো এখানে প্রথমে তারা প্রেজেন্ট করেছে। তারপরে পরীক্ষা ভিত্তিক যেরকমভাবে চ্যাপ্টার যেরকম এসছে সেগুলো কিন্তু দেওয়া। দেখো আমি না এই কোশ্চেন প্রত্যেকটা ধরে ধরে বলছি না, কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তো এগুলোর ওই গুণগত মান যাচাই করাটা মানে একদমই ঠিক হবে না আমার পক্ষে। কারণ আমি এখনও পর্যন্ত এতটা মানে এমন কিছু হয়ে উঠিনি যে আমি প্রশ্নগুলো কোনটা ভুল কোনটা সঠিক, বা হচ্ছে এই প্রশ্নটা এরকম করা যেতে পারতো, ওইগুলো বলাটা বোকা, আমি জানি কেউই বলবে না, তাই বলছি আর কি। স্থিতিস্থাপকতা, প্রবাহী বলবিদ্যা দেখতে পাবে রয়েছে, প্লবতা রয়েছে, এখানে চাপ রয়েছে, তারপরে ঘনত্ব, এখানে গতিতত্ত্ব, তাপের স্বরূপ বলে একটা চ্যাপ্টার দেখতে পাবে। এর মধ্যে প্রথমে দেখো কনসেপ্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তবে অবশ্যই কিন্তু শুধুমাত্র এটুকু পড়লে হবে না, হ্যাঁ, সায়েন্সের একটু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার মানে থাকাটা অবশ্যই প্রয়োজন। কারণ সায়েন্স এমনই একটা বিষয়, তোমার যদি বিষয়টা সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু মুশকিল। রিসেন্ট আমি ওই আরিহান্তের একটা বই হয় মানে এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স বইটা ভিডিও করলাম, ইংরেজি ভার্সনে যদি পড়তে হয় ওই বইটা পড়তে পারো। ওই বইটা না খুব ভালো করেছে, নতুন এডিশনটা মানে এডিশনটা আগের তুলনায় একটু কনসাইজ করে দিয়েছে, জিনিসটা ভালো করেছে তারা। বাংলাতে পড়তে হলে ওই এনসিআরটির বই তোমরা মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে পারচেস করো, সেটা তোমরা নিতে পারো। সেখান থেকেও বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং তার পাশাপাশি কিন্তু আরও তোমাদের
প্রিভিয়াস ইয়ার করতে হবে এবং একটু এক্সাম স্পেসিফিকও কিন্তু পড়াটা দেখতে হবে আর কি। আচ্ছা, এখানে আবিষ্কার করে একটা চ্যাপ্টার রয়েছে, দেখো এখানে কিন্তু পুরো তারা স্টাডি মেটেরিয়ালই বলতে পারে এক প্রকার প্রোভাইড করেছে। এগুলো কুইক রিভিশনের জন্য অবশ্যই ভালো। বিবিধ বলে একটা চ্যাপ্টার রয়েছে ফিজিক্সের মধ্যে আর কি, পদার্থবিদ্যার মধ্যে। বইটা তো পেজ সংখ্যা অনেক, পুরো বইটা যদি আমি পাতা ধরে কভার করতে যাই 1 ঘন্টা মতো হয়ে যাবে, একটা ওই ওয়েব সিরিজের একটা এপিসোড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখব বাকিটা এখানে রয়েছে আর কি, মানে যেগুলো আমাদের বলা যেতে পারে ওয়ান লাইনার্সগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর আমাদের রসায়নবিদ্যা, একই রকমভাবে রসায়নটাও কভার করেছে। এখানে প্রথমে বিভিন্ন বলতে পারো যে স্টাডি নোট যেগুলো, সেগুলো চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে এবং তারপরে প্রিভিয়াস ইয়ারগুলো এরকম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, এবং পাশে তো পরীক্ষার নামগুলো উল্লেখই রয়েছে, আমি ওগুলো আলাদা করে বলছি না। অনুপরমাণু দেখতে পাবে, ঠিক আছে, এখানে পারমাণবিক মডেল রয়েছে। তো পরপর কিন্তু গ্যাসের সূত্র, দেখো এখানে প্রথমে কিন্তু অনেকটা স্টাডি মেটেরিয়াল কিন্তু দেওয়া আছে, অনেকটা সরি ভুল বললাম, এখানে এমসিকিউ দিয়ে শুরু করেছে আর কি। এমনভাবে এখানে যেমন রয়েছে যে দ্রবণ বা এগুলো সম্পর্কে দেখো অল্প অল্প করে কিন্তু স্টাডি ম্যাট কিন্তু আছে। তো এইভাবে রসায়নবিদ্যারও পুরো গেছে, এই যেমন পর্যায় সারণী যোজ্যতা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পাবে। এরকমভাবে আমাদের রসায়নবিদ্যার যে প্রত্যেকটা চ্যাপ্টার সেগুলো আমরা এখানে দেখতে পাবো রয়েছে। তো এই জায়গাটা আমি স্কিপ করেই যাই, এগুলো আর নতুন করে বিশেষ কিছু দেখাচ্ছি না, এগুলো সব একই রকমই আছে। ঠিক আছে, কোশ্চেন কোনো বাড়েও নি, কোশ্চেন কমেও নি, একই রকমভাবেই কিন্তু রেখেছে। এবং ওয়ান লাইনার্সও তোমরা এখানে পাবে, এই যে ওয়ান লাইনার্সের সেকশনটা, এখানে সব ওয়ান লাইনার্সগুলো রয়েছে 1 নম্বর থেকে শুরু করছে। এবং ওয়ান লাইনার্স যতগুলো থাকবে, এমসিকিউ যতগুলো থাকবে, সূচিপত্রতেই তারা কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। 544 পর্যন্ত এখান থেকে জীববিদ্যাটা শুরু হচ্ছে। তো জীববিদ্যার একটা দুটো জায়গায় একটু তোমাদের দেখায়, দেখে আমি ভিডিওটা কমপ্লিট করি আর কি, বড় করবো না। আর ভিডিওটা অনেকটা বড় হয়েছে, অনেক এক্সট্রা বকবক করেছি। এখানে বিষয়সূচি দেখতে পাবে, চ্যাপ্টারগুলো লেখা, এখানে একই রকমভাবে এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এবং কোশ্চেন তো একটু জানো, মানে রেলওয়ে পরীক্ষাতে একটু হার্ডকে কোশ্চেন হয় অন্যান্য পরীক্ষার থেকে, তো সেরকম যেরকম এসেছিলো সেগুলো কিন্তু কভার করা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে অনেক ছোটো ছোটো সাব টপিকে ভাগ করা এগুলো, এই জায়গাগুলো। ঠিক আছে, তো এগুলো আর বলছি না, যেহেতু এগুলো সেম অ্যাজ ইট ইজ একই রকম রয়েছে। তো এগুলো নিয়েও নতুন করে কিছু বলার নেই। ঠিক আছে, আমি আর ভিডিওটা বড় করবো না, এগুলোকে স্কিপ করেই যাই। দেখো এখানে অভিব্যক্তি, অভিযোজন, জৈব বিবর্তন, অনেক গরম পড়েছে, ভিডিও বানাতে একটু কষ্টই হয়। বিবিধ রয়েছে এখানে চ্যাপ্টার, এখানে আমাদের কেন্দ্র রাজ্য সরকারের যে প্রশ্নগুলো সেগুলো এখানে দেওয়া এবং অনেকটাই এখানে রয়েছে আর কি। ঠিক আছে, আমি দেখো এই জায়গাটা এতটা 441, এই জায়গাটা না একটু তোমরা দেখে নিও, এই জায়গাটা আমি বলছি না মুখে, একটু জায়গাটা দেখে নিও। আচ্ছা, পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টের ওখানে দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজে ভাগ করা আছে। এখানটাতেও পরিবেশ দূষণের চ্যাপ্টার দেখতে পাবে এখানে। পরপর কিন্তু এগুলো সব একই রকমভাবেই রয়েছে, আগে যেরকম ছিল সেরকমই রয়েছে। বিশ্ব উষ্ণায়ন, বিবিধ বলে একটা অংশ, এবং লাস্টে কম্পিউটারের মধ্যে দেখো এখানে এরকম স্টাডি মেটেরিয়াল রয়েছে কিছু কিছু। তারপরে এখানে বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেগুলো এখানে করে দেওয়া আছে। এবং আমি তো লাস্টের দিকে চলে যাই, একদম লাস্টে যদি চলে আসি, বইটার অনেক তো পেজ, প্রায় মানে 1100-র উপরে পেজ বইটার। এবং এখান থেকে আমাদের ওয়ান লাইনার্সগুলো দেওয়া দেখতে পাবে। দেখো ওয়ান লাইনার্স এখানে কম্পিউটারে রয়েছে, টোটাল দেখো পেজ সংখ্যা হচ্ছে 1128। আগের এডিশনটায় কত ছিল দেখো, সেম একই রয়েছে, 1128 একই কিন্তু রয়েছে, 1128ই রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বলতে পারো 7th এডিশন। আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে, এই বইটাতে কিছু পরিবর্তন তো মানে প্রকৃতপক্ষে হয়নি, একটা রিভাইজড এডিশন বলা যেতে পারে, রিপ্রিন্ট বলা যেতে পারে। তো মোটামুটি তোমাদের একটা আইডিয়া করে দিলাম এই বইটা সম্পর্কে আরও একবার, যে কিছুই পরিবর্তন হয়নি, যাদের কাছে যেটা রয়েছে সেটাই মন দিয়ে পড়ো। বারবার করে উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে নতুন এডিশন আসলে হামলে পড়লাম কেনার জন্য, সেটার একদমই দরকার নেই। যেটা রয়েছে সেটা ভালো করে পড়ো। আর যদি নতুন করে কেউ মানে কিনতে চাইছো একটা রেলওয়ের বই, তারা অবশ্যই এই বইটা, মানে নতুন প্রিপারেশন করছো, এখনও বইপত্র কেনোনি, তারা কিন্তু এই বইটা অবশ্যই পড়তে পারো। যদি একটু ডিটেলসে পড়তে হয়, জিকে সায়েন্সটা এটা পড়তে পারো। আদারওয়াইজ তো অন্য সব অ্যাপ্লিকেশনের বই, জিকেটা প্রকাশিত হয়ে গেছে, সেটা অল্পের মধ্যে পড়তে পারো, বা পরবর্তীকালে সায়েন্স এলে সেটাও পড়তে পারো। সেটা পুরোপুরি তোমাদের নিজস্ব মতামত, নিজস্ব অভিমত। তো এই ছিল আর কি আমার বলার। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমাদের যে মূল্যবান কমেন্ট রয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে একদম ভুলবে না। অনেকে ভিডিও লাইক করো না, সাবস্ক্রাইব তো করোই না অনেকে, তো সাবস্ক্রাইব করে লাইক কিন্তু করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়েছে। বইটা পারচেস লিঙ্কের ডিটেলস সবই ডিসক্রিপশনে থাকবে, এবং হোয়াটসঅ্যাপের যে বলতে পারো নাম্বারটা সেটাও দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা তো বেস্ট ডিসকাউন্টে কিনছো, অনেকেই কিনছো, অনেকেই কিনছো আর কি। তো তোমরাও যারা নতুন নিতে চাও তারা নিতে পারো, বা আগে যারা পারচেস করেছো তারা আরও একবার পারচেস করতে পারো। তো এই বলার ছিল। আর তোমাদের কমেন্টগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কাছে আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা কিন্তু করতে থেকো।